This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথা ভাঙা ছবি, সেখানে বিজেপির বিএলএকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো এলাকায়। শুধু তাই নয়, তাকে মারধরও করা হয়েছে এমনটাও অভিযোগ পাওয়া যাচ্ছে। বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথা ভাঙায়। খাটের বাড়ির বিএলএকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও শাসক দল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, ওখানে যেদিকে নাই। তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল, ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিদ দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিদ দাসের বাড়িতে ঢুকলাম। ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসলাম। উনি সরকারি বিএলও? উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি, আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে। তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে, এই ধরনের কোনো খবর নাই যে কোনো গণ্ডগোল। ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে। না না, তৃণমূলের এখানে কেউ না, ওরাই ওদের দৃষ্টিকোণ থেকে। ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজে নির্বাচন কমিশনের প্রতিনিধি যাচ্ছে, সঙ্গে যাওয়ার কথা এবং বিএলওরই ডেকে নেওয়ার কথা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যাওয়ার জন্য। সেখানে সঙ্গে যাওয়ার জন্য শাসক দলের হারমাদরা জুতোর মালা পরিয়ে দিচ্ছেন, মারধর করছেন। ডায়মন্ড হারবারেও একাধিক ঘটনা ঘটেছে। ক্যানিং পূর্বতে একই ধরনের আজ সকাল থেকে নানা ধরনের ঘটনা ঘটছে। আজ সকাল থেকে আমরা এই ধরনের বেশ কিছু অভিযোগ পেয়েছি। আসল রূপ দেখাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, যে এভাবেই তারা বিরোধী দলের প্রতিনিধি, তারা বিএলওর সঙ্গে ভোটার লিস্টের কাজ দেখতে গেলে তাদেরকে মারধর করবে। আপনাদের আরো একবার মনে করে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, তিনি কি বলেছিলেন? বাড়ি বাড়ি যদি কেউ নথি চাইতে আসে তাহলে কি করতে হবে শুনুন। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবো। যা, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। মাথা ভাঙার ছবি দেখছিলেন, এবার বারুইপুরের ছবি দেখায়। সেখানেও তো আক্রান্ত বিজেপির বিএলএ সহ আক্রান্ত আবার 2। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের বিএলএকে বেধড়ক মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। বিএলএ সুরজিৎ বিশ্বাসকে বাঁচাতে এসে আক্রান্ত হন আর এক বিজেপি নেতা। বারুইপুর পূর্ব ব্লক তৃণমূলের সহ সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্তরা ভর্তি হাসপাতালে, বারুইপুর থানায় অভিযোগ দায়ের। বিজেপি বিএলএকে চড় মারার, পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওখানকার যে বিএলও আছে অঞ্জনা মণ্ডল, উনি আমাদের ডাকে এবং আমাদের বিএলও 2 সুরজিৎ বিশ্বাসকে 3টের সময় ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে দেখা যায় আমি আর সুরজিৎ বিশ্বাস ওখানে যাই। গেলে দেখি ওখানে টিএমসির হারমাদরা জড়ো হয়ে বসেছিল। আমরা যাওয়ার পর আমাদের উপরে বেদম মারধর করে। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে কিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে, বেধড়ক মেরেছেন। মারার পরে আমি কোনো রকম ওখান থেকে আমার যিনি শক্তিকেন্দ্র আছে 58 পাটের, উনি দেখে ওখানে গেছেন। আমি কোনো মতে ছেড়ে পালিয়ে এসেছি। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে তো, তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2কে ডেকে পাঠায়। ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন,
15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ-2কে মারে। তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। আমাদের ওরকম কোনো ব্যাপার না, আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই যাবে। বিজেপি স্থানীয় যারা বিজেপি করে তারা যে শিক্ষা পাচ্ছে